আসেন ওয়ানহার, ওয়ানহার মানে কি করা? কুরবানি করা। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে রবের উদ্দেশ্যে সালাত আদায় করব সেই রবের জন্য আবার কুরবানি করব। কথা কোন ঠিক কি না? শোনেন, কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করে না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতর থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, অর্থকে কুরবানি করা, সময়কে কুরবানি করা। কথা কোন ঠিক কি না? তাহলে কুরবানি হবে কার জন্য? আমরা এমন গরু কুরবানি করি 7 জন ভাগে কেনে, 4 জন ধরে ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। গরু শরীরের হাড় সব দেখা যায়, কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই। হুজুর বলে ভাই এরকম দুর্বল গাভী জবাই করলে হবে না। কয় হুজুর ওপরে হাড় দেখা গেলে ভিতরে গোস্ত সেট করা আছে, এইরকম গাভীর গোস্ত যদি খান ভাই দেখবেন পুটিমারি থেকে টানতে শুরু করবেন, ঝিনাই যাওয়া শহর যাবি, ছেড়ে দিলে আবার পুটিমারি চলে আসবে। গোস্ত খালি স্প্রিং করে। কথা কন নাকি আপনারা? আইরে ভাই, বয়স যে গরু যত বেশি হয় ওই গরু গোস্ত তত বেশি শক্ত, টানলেও ছেড়ে না। বউ খালি ঝাড়িলে এই খাগলি সিদ্ধ করবে পারিস না, 3 ঘন্টা জাল দিছি, এটা গোস্ত না পাথর কিচ্ছু বুঝি না। কথা কয় না কে? রাগ করেছেন মনে হয়? ওইরকম দুর্বল গাভী জবাই করলে হবে না। আল্লাহ কি বলেন? তাসরুন নাযিরিন, চমৎকার গাভী জবাই করতে হবে, আকর্ষণীয় হুষ্টপুষ্ট। কথা কন ঠিক কিনা? কুরবানি কার জন্য? আপনি 5 লাখ টাকার গরু কিনে নিয়ে এসে রাস্তায় বেঁধে রাখেন আর মানুষকে দেখানোর জন্য। মানুষ কয় কার কুরবানি? কয় তালুকদারের। কত? কয় 5 লাখ। তালুকদার সাহেব আপনি ঠকেন না, জিতছেন। এই কুরবানি কিসের জিতা ঠকা? কথা কন না কে? তালুকদার কয় আমি ঠকার পিলিয়া, আমি ঠকার মানুষ। পেছনে যে রান দেখা যায় 1 রানে তো 5 মণ গোস্ত। যারা কুরবানি নিয়ে এসে কোথায় কি পরিমাণে গোস্ত হবে হিসাব নিকাশ করে, এদের কুরবানি হবে? জোরে বলেন হবে? কুরবানি দিতে গেলে 3টা জিনিস খেয়াল রাখবেন। এদিক শোনেন, এত কথা বলার সময় নাই। 1 নাম্বার, নিয়ত সহি হওয়া লাগবে যে আমি কুরবানি দিতেছি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। 2 নাম্বার, অবশ্যই আপনার ইনকামটা হালাল হওয়া লাগবে, শুড বি হালাল। আপনার অবশ্যই বৈধ ইনকাম হওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? আপনার ইনকাম অবৈধ হলে হবে না, টাকাটা হালাল হতে হবে। কথা কন ঠিক কিনা? মুসলমান হালাল ইনকাম করবে, হালাল রোজগার করবে, হালালের ভিতরে কম হইলেও বরকত দিবেন কে? আরো চিল্লায় বলেন কে? তাহলে 2 নাম্বার, টাকাটা হালাল হওয়া লাগবে। 3 নাম্বার, নামাজি হয়ে তারপরে কুরবানি দিতে হবে। কথা কয় না কে? আগে নামাজ পড়, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। কথা কয় না? তুমি নামাজি হয়ে কুরবানি দাও, 2-3 লাখ টাকার গরু কুরবানি দেয়, সকালবেলা ফজরও পড়ে না, 9টার দিকে উঠে খালি বিরাস ঠেলতিছে, গোসল টোসল করিয়া এখানে পাঞ্জাবি লাগা গরু ধরে ধরে বসে আছে। কেরে মফিস, নামাজ পড়ছিল? কথা কয় না? তোর ঈদের নামাজ নাই, তোর ফজরের নামাজ নাই, কুরবানি ধরে ধরে বসে আসো, তোর কুরবানি কবুল হবে না। এটা লোক দেখানো কুরবানি। কথা কন ঠিক কি না? আবার অনেকে কুরবানি দেওয়ার পরে গরুর গোস্ত মাপে। কথা কয় না? কয়েকজন মিলে ভাগে কুরবানি দিয়ে ওটাতে আবার কি করে, ডিজিটাল মিটারে মাপার পরে মনের ভিতরে শয়তান এসে গেলে ধোকা দেয়। মাপলুই যখন তো কেজি প্রতি কত বলে ভাগ করে দেয়। কথা কয় না ভাই? শোনেন, কুরবানির গোস্ততে একে তো মাপছে, মাপার পরে আবার ডিজিটাল মিটারে ওজন করিয়া আবার বলে আমরা তো কুরবানি আল্লাহর জন্য দিছি, আমাদের মনে শয়তানি নাই, এমনি না দেখি কেজি প্রতি কত বললো, পরে এরকম ভাগ দিয়ে দেখে ও 525 টাকা কেজি, যাক লাভই হচ্ছে, বাজারে 700 আর কুরবানি দিয়ে বলে 525। এরকম চিন্তা ভাবনায় যাদের কুরবানি দেয় এদের কুরবানি হবে? এত কষায়া উচিত ছিল। কথা কন না কেন? রাগ করেছেন মনে হয়? বাজান কুরবানি হবে আল্লাহর জন্য। কি পরিমাণে গোস্ত হলো, কত টাকার গোস্ত হলো, কেজি প্রতি কত বললো, এমন হিসাব করা যাবে না। মনে থাকবে তো মুসলমান? বাজান গো আমার, আপনার নিয়ত যদি সহি হয়, আপনি যদি 20,000 টাকার একটা ছাগল দেন, আপনার নিয়ত সহি, টাকাটা হালাল, নামাজি হয়ে আপনি ছাগল কুরবানি দিচ্ছেন, আপনার ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমি আল্লাহ তোমাদের তাকওয়া দেখি। কথা বলেন ঠিক কি না? এদিক খেয়াল করেন। সর্বশেষ যে আয়াতে কারিমা আমার ভাইয়েরা, তাহলে কুরবানি কার জন্য? নামাজ কার জন্য? শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী গো, যারা আপনাকে লেজ কাটা নির্বংশ বলে, ওই আবু লাহাব, উতবা, সাইবা, ওদের বংশকে আমি আল্লাহ নির্বংশ করে ছাড়বো। ও নবী, আপনাকে লেজ কাটা নির্বংশ বলে, আপনি মন খারাপ করবেন না, আপনার কোটি কোটি রুহানি সন্তানকে আমি আল্লাহ জমিনে পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে রাজি। বলেন আল্লাহু আকবার।
এই জন্য নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। আমরা সবাই রসুলের রুহানি সন্তান, আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে 200 কোটি মুসলমান, আমরা সবাই রসুলের রুহানি সন্তান। এই জন্য ফ্রান্সের জালেমেরা যখন কার্টুন প্রদর্শন করলো, তাম পৃথিবীর মুসলমানেরা প্রতিবাদ করেছিল, বাধ্য হয়ে ফ্রান্সের লোকেরা কার্টুন প্রদর্শন বন্ধ করেছিল। কিন্তু মনে রাখবেন, নবীজিকে নিয়ে বাজে মন্তব্য করবে যারা, কুরুচিপূর্ণ মন্তব্য করবে কারা, যারা নবীকে নিয়ে আজে ভাষায় গালি দেয়, আজে বাজে ভাষায় গালি দেয়, নবীকে নিয়ে মিথ্যা প্রচার করে, মনে রাখবেন বিশ্ব নবীকে গালি দেবে যারা, অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা, ওদের জন্মের ঠিক নাই। নবীকে যারা গালি দেবে ওদের জন্মের ঠিক নাই, কথাখান ঠিক কিনা? মক্কা নগরীতে গালি দিয়েছিল ওলীদ বিন মুগিরা, নবীকে অকাত্য ভাষায় গালিগালাজ দিতেছে। আল্লাহ আসমান থেকে আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, নবী গো এই ওলীদ বিন মুগিরা হলো পিতৃ পরিচয়হীন জারো সন্তান, এই একটা বাস্টার্ড। ওলীদ বিন মুগিরা